শিক্ষানবিশ সরকারি কর্মকর্তাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং সূচনা ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুলের উপস্থিতিতে এই স্মারক স্বাক্ষর হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করা। এছাড়া সুবিধা বঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা সুদৃঢ় করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। গত বছরের ২ আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ওই দিন মামলার অন্য ৪ আসামিকে খালাস দেওয়া হয়। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে শাজনীন নিজ বাড়িতে খুন হন। পরদিন তার বাবা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন আসামি শহীদুল ইসলাম। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে। আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের এই তারিখ ঠিক করেন। যুক্তিতর্কের সময়ে মামলার একমাত্র আসামি বদরুল আদালতে উপস্থিত ছিল। গত ১ মার্চ সিলেট মহানগর মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। রায় আসামি বোর্ডের সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করেছেন পিপি মেজবাউদ্দিন সিরাজ। গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল। যুক্তিতর্কের জন্য আমরা যুক্তিতর্ক করেছি। এই মামলাটি সর্বোচ্চ শাস্তি আমরা ৩২৬ যাবজ্জীবনে ৩৪ জন সাক্ষীর মধ্যে সাক্ষী প্রমাণ মানে আজকে যুক্তিতর্কের জন্য ধার্য ছিল। তো এই যুক্তিগুলো আমি আদালতে আশা করি প্রমাণ করতে পেরেছি আমার আসামি বেকসুর খালাস পাবে। নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোর রাতে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন। এ সময় তার পথ রোধ করে একদল দুর্বৃত্ত। তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় আবুল হাশেমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। হত্যার কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে। বারবার সুযোগ হাতছাড়া হচ্ছে কিউবিদের বিপক্ষে। ভারতের বিপক্ষেও কম যায়নি সৌম্য রিয়াদরা। সে কারণেই কিনা লঙ্কানদের বিপক্ষে বেশি সতর্কতা। এখানে বাংলাদেশ সিরিজ জিততে এসেছে, ভুলেও করা যাবে না সামান্য ভুলও। আমাকে যদি বলা হয় আমি মনে করি ফেভারিট ইজ বাংলাদেশ এই সিরিজে। এখন সত্যি কথা বলবো আমরা সেরকম, আমাদের দলের শক্তিও সেরকম। তো ইনশাল্লাহ আমরা যেসব ছোটখাটো আমরা যদি আমাদের টপ অর্ডার সৌম্য আর তামিমের মাঝের নেটে তাসকিন কি করছেন? টপ অর্ডারের মতো কোচ হাতুড়ি সিংহের কাছে সমান গুরুতে লোয়ার অর্ডারদের ব্যাটিংটাও। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ দাঁড়িয়ে আছে সাকিব তামিমরা। সে কারণেই যদি গোল্ড টেস্টে বাংলাদেশ ভালো করতে পারে, নিশ্চিত করে ১০০তম টেস্টের আগে পেয়ে যাবে সবচেয়ে বড় অনুপ্রেরণা। আরো খবর, এদিকে উপমহাদেশে ক্রিকেটের ক্রেজটা ব্যাপক। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাতে উত্তেজনা কম নয়। সবার বাংলা লঙ্কা টেস্ট স্থান থাক গল্ফে সাইফুর রূপক। শ্রীলঙ্কায় বেশ জনপ্রিয় গ্রেট সাঙ্গাকারা জয়বর্ধনে উঠে এসেছেন স্কুল ক্রিকেট।